এখানে অনেকগুলো ইমেজ আছে, দেখেন এই অনেকগুলো ইমেজ মিলে হচ্ছে আপনার এই একটা আপনার আউটপুটটা আসবে। ঠিক আছে, এই একটা আউটপুট আসবে। এখানে অনেকগুলা কাজ, সেগুলো হচ্ছে কি আপনার সম্পূর্ণ পেন টুল দিয়ে করতে হবে। সম্পূর্ণ পেন টুল দিয়ে হচ্ছে কি আপনার আলাদা আলাদা এগুলো ক্রিয়েট করতে হবে। এখন এইটার জন্য আমরা আসলে কি সাইজ নিব? যে কোনো সাইজ থাকতে পারে, যে কোনো হচ্ছে কি আপনার সাইজ থাকতে পারে। এখন আপনাকে যদি এই ইমেজ না দিয়ে আপনাকে অন্য ইমেজও দিতে পারে, সেক্ষেত্রেও আপনার সেই ইমেজ দিয়েও আপনার করতে হবে। ঠিক আছে, কারণ আমরা এখান থেকে একটা সাইজ নেই, যে সাইজটা হচ্ছে আপনার মানে একটু ল্যান্ডস্কেপ থাকতে পারে, যাতে আবার স্কোয়ারে হইতে পারে, কোনো সমস্যা নেই। ধরেন যদি স্কোয়ার হয় তাহলে ধরেন এখান থেকে 1200 1200 1200 এবং হচ্ছে কি আপনার যদি 72 থাকে তাহলে 72 দিবেন, যদি 300 থাকে তাহলে হচ্ছে কি আপনার 300 দিবেন। দেওয়ার পর এখান থেকে আরজিবি তো অবশ্যই থাকবে। এবার হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট হয়ে গেল। এখন ক্রিয়েট হওয়ার পর ধরেন আপনাকে এই ইমেজটা দিল, আমরা ফাইল থেকে প্লেস লিংক এখানে গিয়ে হচ্ছে আপনার ডাউনলোড আপনাদের সবগুলো দিয়ে দেব। ধরেন আপনাকে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিল। এই ইমেজটা হচ্ছে আপনার, এখন এই ইমেজটার ভিতরে আপনার গিয়ে হাতের ইমেজ আপনি বসাবেন। তাহলে এইটার ভিতরে বসাইতে যদি যাই আমরা, তাহলে আমার কি করতে হবে? এখানে অনেক কিছু পরিবর্তন করতে হবে, অনেক কিছু এখান থেকে ফালাই রাখতে হবে। আগে আমরা, আপনি ফটোশপে আসার পরে যে কোনো ইমেজ কাটাকাটি করার আগে আগে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তাহলে কি হবে? আমার এটা রেজুলেশন খারাপ হবে না, রেজুলেশন কি খারাপ হবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার এখান থেকে কিছু অংশ আমি ফালাই দেব, যে অংশটা আমার লাগবে না বা যে অংশের ভিতরে আমি আমার ওই ইটা বসাবেন। আপনার হচ্ছে হাতির যেই পাটটা আছে ওই পাটটা আপনি বসাবেন। তাহলে এখান থেকে আপনি ধরেন এই ব্রিজের এইখান থেকে আমি এটা এতটুকু আমি ডিলিট করে দেব। ঠিক আছে, এখান থেকে এতটুকু ডিলিট করে দেব। তাহলে আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে ডিলিট করে দিই। এখন যদি ডিলিট করে দিই, ডিলিট হবে? ডিলিট হবে না, কারণ কি স্মার্ট অবজেক্ট করা আছে। স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় যদি আপনি ডিলিট বাটনে প্রেস করেন, ডিলিট হবে না। স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আপনি যদি এটাকে রিমুভ করতে চান, এই ক্যামেরার মতো এটা দিয়ে রিমুভ করতে পারবেন। এখন যদি আমি এটাকে রিমুভ দেই, কোনটা রিমুভ হবে? আমি যদি এখন ক্যামেরার মতো এটাকে এই যে লেয়ার মাস্কিং করতে যাই, তাহলে রিমুভ হয়ে যাবে কোনটা? এইটা রিমুভ হয়ে যাবে। আমার রিমুভ মানে আপনার এইটা রিমুভ হয়ে যাবে, থাকবে এইটা। আমার লাগবে হচ্ছে এইটা, রিমুভ হবে এইটা। এটা যদি করতে চাই তাহলে আমাদের ইনভার্স করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স। ইনভার্স যদি আমরা করে দেই, তাহলে এখন আমাদের এইটা থাকবে, উপরেরটা হচ্ছে কি আপনার ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে মার্কস দেই, মার্কস দিলে আমার উপরেরটা চলে গেল। এরপর হচ্ছে আপনার এই যে মাঝখান থেকে এই যে জায়গা আছে, এইটাকেও আপনার রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আপনার রিমুভ করার জন্য আপনার ফাইল থেকে আমরা আগে হচ্ছে আপনার প্লেস করি, এখান থেকে প্লেস লিংক। মানে আপনার এই যে স্কাই এই যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে প্লেস করলাম। ঠিক আছে, তো এইটাকে প্লেস করে হচ্ছে আপনার এখান থেকে এইটাকে আমরা বড় করে এখানে রাখলাম এবং এইটাকে সবার পিছনে পাঠাই দিই। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা পিছনে পাঠিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে দেখা যাচ্ছে না? তাহলে এই যে দেখা যাচ্ছে যেটা, এইটাকে হচ্ছে আমরা এখন কাজ করতে হবে। এইটাকে, এইটার ভিতরে এখন আমরা কাজ করবো। তাহলে এইটার ভিতরে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমার সিলেক্ট থাকতে হবে কোন লেয়ার? উপরের লেয়ার। এবং এখানে লেয়ারের ভিতরে দুইটা উইন্ডো দেখা যাচ্ছে, একটা হচ্ছে মেইন লেয়ার আর একটা হচ্ছে কি আপনার লেয়ার মাস্ক। তাহলে এই মাস্কের ভিতরে আপনি ক্লিক করবেন, মাস্কের ভিতরে। আমরা এই কোশ্চেনটা একবার বলা হয়েছে যে লেয়ার মাস্ক কেন করা হয়, লেয়ার মাস্ক কেন করা হয়, এটা বলা হয়েছিল না একবার কোশ্চেন? যে আর আপনার ইমেজটাকে আপনি ঠিক রেখে আপনি এটাকে কাজ করতে পারেন। ঠিক আছে, বা আরো একটু কি যেন একটু আছে সাথে, যাই আমরা পাবো। তাহলে আপনার লেয়ার মাস্কের ভিতরে সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন ব্রাশ টুল, ব্রাশ টুলের ভিতরে আসবেন। ব্রাশ টুলে আসার পরে আপনি এটাকে হচ্ছে মুছার জন্য, যখন আপনার মুছবেন তখন ব্ল্যাক কালার থাকবে কোথায়? উপরে। যখন আপনি মুছবেন তখন ব্ল্যাক কালার থাকবে উপরে। ফিরেই নিয়ে আসবেন তখন উপরে থাকবে হচ্ছে আপনার হোয়াইট কালার। এখানে যখন আপনি মাস্কে থাকবেন তখন অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই থাকতে হবে। এরপর হচ্ছে আপনি ব্রাশের হার্ডনেসটা রাখবেন হচ্ছে 0। ব্রাশের হার্ডনেসটা কি থাকবে? 0 থাকবে। 0 রেখে এখন আমরা এখান থেকে হচ্ছে কি আপনার সাইজটাকে আপনি বড় ছোট করতে পারি। আমাদের থার্ড ব্র্যাকেট লেফট রাইট করে হচ্ছে কি আমরা এটাকে বড় ছোট আপনি এখান থেকে করতে পারেন, এবং অপাসিটি এগুলো আপনি বাড়াই কমায়া দেখবেন একদম। এখন দেখেন আমরা অপাসিটি আমাদের হার্ডনেসটা একটু বেশি কমান লিখে আপনি যে পাহাড়ও মুছে যাচ্ছে। ঠিক আছে,
এই জন্য আগে যেটা আমরা করব, কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে প্রথমে আমরা হার্ডনেসটাকে বাড়াই দিলাম, বাড়ায়া আমরা এটাকে ছোট্ট করে, আগে হচ্ছে যাতে আপনার জুম করবেন, জুম করে আপনার পাহাড়ের পাশ থেকে আপনি আগে মুছে ফেলবেন, যাতে হচ্ছে আপনার পাহাড় যাতে আপনার মুছে না যায়, ঠিক আছে? এই জন্য আগে হচ্ছে আমরা এখান থেকে আর একটু মানে 100% না দিয়ে আপনি 90%-এ রাখবেন, তাহলে আপনার একটু স্মুথ থাকবে, না হলে আবার বেশি শার্প হয়ে যাবে আর কি। এমন আছে আপনি এটাকে পেন টুল দিয়েও করতে বলা হইতে পারে, যদি আপনি পেন টুল দিয়ে বলা হয় তাহলে আপনি পেন টুল দিয়ে এতটুকু জায়গা সিলেকশন করলেও আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? পেন টুল দিয়ে এটা বেশি জটিল না, ইজি কাজ আছে, পেন টুল দিয়ে সিলেক্ট করলেও আপনার হয়ে যাবে, আপনি যেভাবে করতে চান। মোট কথা হচ্ছে আমার এতটুকু জায়গা হচ্ছে কি আপনার আগে কাটতে হবে, ঠিক আছে? কারণ আপনি যদি এটা না কাটেন তাহলে কিন্তু আপনি ওই যে আমরা যে আলাদা ইমেজ যে একটা বসাইলাম সেটা কিন্তু দেখা যাবে না, দেখা যাবে? তাহলে এই জন্য হচ্ছে আমরা এটাকে এখান থেকে ফালাই দিব। এখন আপনি এটাকে বড় করেন, এইটাকে বড় করে এখন তাহলে আর আপনার তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এটা। আচ্ছা এখান থেকে দেখেন ওই যে আপনার পানি চলে আসে, পানি তো এখানে অলরেডি আছে তাই না? তাহলে আমরা কন্ট্রোল 2 দিয়ে মানে কন্ট্রোল টি দিয়ে পিছনেরটাকে আরো বড় করে দেবো, যেন এইখানে এইটা জানি না বোঝা যায় আর কি। আপনি এটাকে বড় করে এইভাবে রাখেন। এরপরে যে একটু আছে এইটাকেও আপনার হচ্ছে মাস্কে আবার সিলেক্ট রাখেন, মাস্ক অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু লেয়ার গুলো অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার কাজ কিছুই হবে না, ঠিক আছে? লেয়ার গুলো খেয়াল রাখেন, আমরা কোথায় কাজ করতেছি কি কাজ করতেছি এটা খেয়াল না রাখলে কিন্তু আপনার এখানে কাজ হবে না, এটা ইলাস্ট্রেটরের মতো না যে আপনার কাজ হতে থাকবে। তাহলে হচ্ছে আপনার আমাদের এই কাজটা শেষ, ধরেন আপনার এইখানে এখন ওই জিনিসটা এসে বসবে, তাহলে আপনার আমরা হাতির যে ইমেজটা আছে সেটাকে সরাসরি ওপেনে যাবেন, সরাসরি ওপেনে চলে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এইখান থেকে এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করার পরে আপনার এখান থেকে যে সাদা যে অংশগুলো আছে সেটা থাকবে না, বাকি সব থাকবে, এই লাইনটা থাকবে, এই ভিতর থেকে সবগুলোকে আপনার সিলেক্টেড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আগে হচ্ছে আমরা এখান থেকে ধরেন অটো সিলেক্ট দিয়ে দেখি, এখান থেকে সিলেক্ট মেনু বারে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্ট, মেনু বারে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে কি সাবজেক্ট আমরা সিলেক্ট করে দেব, সাবজেক্টটা সিলেক্ট করলে কি হবে আপনার এখানে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা কি আপনার সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু বাকি জিনিস কিন্তু সিলেক্টেড হয় নাই। তাহলে আপনি অটো যদি আমরা করি, অটো করলেও কি আপনার এখান থেকে এটা কি কাজ হবে না, হবে? অটো করলে কাজ হবে না। এখন আমাদের দ্রুত করা সুবিধার্থে আমি হচ্ছে এখান থেকে ধরেন কুইক সিলেকশন টুলটা আমি নিয়ে নিলাম, কুইক সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে সার্কেলটাকে একটু বড় ছোট আমরা করে নেই। দেখেন আপনি এটা পেন টুল ছাড়া এটাকে আপনার সিলেকশন করা খুবই কঠিন একটা কাজ, কারণ আপনি এখান থেকে যে চিকন ভাবে আপনি এটা নিতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা করতে যাই ভাবে দেখবেন আপনার এটা হচ্ছে না আর কি, আপনার এটা করতে গেলে ওইভাবে আপনার হবে না। আমরা আরেকটা জিনিস দিয়ে ট্রাই করতে পারি, সেটা হচ্ছে এখানে আছে অবজেক্ট সিলেকশন, অবজেক্ট সিলেকশনের ভিতরে গেলেও আমরা এটাকে করতে পারবো। ধরেন এখানে একটা সিলেক্ট করলাম, এখানে যে একটা মার্কিং আসছে দিয়ে দিলাম এটাকে সিলেকশন, একটু লোড নেবে, প্রচুর লোড নেয় আপনার হচ্ছে এই অবজেক্ট সিলেকশন আপনার অনেক লোড নেবে, তো লোড নিয়ে এখন তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে 1.5 ঘন্টা সময় পাবেন এই পুরো জিনিসটা হচ্ছে আপনার পেন টুল দিয়ে করতে হবে, আমাদের এটা গেছে। পেন টুল দিয়ে হচ্ছে করার ট্রাই করবে এখান থেকে, তাহলে আপনি পেন টুল দিয়ে করলে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? পেন টুল দিয়ে আমরা পেন টুল নেব, পেন টুলের ভিতরে কিন্তু দুই টাইপের কাজ। পেন টুল যখন আপনি নেবেন, পেন টুল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উপরে খেয়াল রাখবেন যে উপরে কোন মুড আছে। ফটোশপের পেন টুল দুইটা মুড, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে কি শেপ। তাহলে এইখানে আমার থাকতে হবে কি পাথ, আমি মূলত হচ্ছে পাথ ক্রিয়েট করব, পাথ ক্রিয়েট করার পর হচ্ছে আমি এটাকে আলাদা করব, ঠিক আছে? তাহলে ধরেন আমরা এখান থেকে আমরা এই পাশ থেকে ধরেন আমরা শুরু করি, এখান থেকে একদম জুম করে নেবেন, এইটাকে আমার রেজুলেশন আমি বাড়াই দিছি আপ স্কেল করে। তো ধরেন এখান থেকে যেহেতু সোজা আছে হালকা, আমরা এখান থেকে হচ্ছে কি আপনার
এতটুকু আমরা নিয়ে নিলাম সোজা এক টানে। তারপরে এই যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, যে সামনের যে মাথা, এটাকে কাটার জন্য আপনি কি অল প্রেস করে এটার উপর প্রেস করলে আপনার কেটে যাবে। এই যে বাইরে চলে যান, কোনো সমস্যা নেই, যে বাইরে থেকে ঘুরে আসেন সমস্যা নাই, কিন্তু হচ্ছে আপনার একদম কাছ কাছ থেকে যে রাখবেন শেষ মুহূর্তে সেটা না, আপনার একটু বাইরে বের হয়ে যাবেন সমস্যা নাই। আর হচ্ছে জুম করে কাজ করবেন, তাহলে আপনার পিক্সেল নষ্ট হবে না, পিক্সেল বাইরে বের হবে না আর কি। একটু বেশি রাউন্ড এখান থেকে। এই কাজটা যদি আসে তাহলে আপনার ভালো সময় লাগবে, কিন্তু আপনার পাত করতেই সময়টা বেশি লাগবে এখান থেকে, কারণ আপনি পাত করা ছাড়া করতে একটু আপনার বেশি টাইম লাগবে। আরেকটা দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে কি, যে কার্ভেচার টুল আমরা দেখছি না, আপনার ক্লিক ক্লিক করে করে যাবেন, পরে কার্ভেচার টুল দিয়ে হচ্ছে কি আপনি রাউন্ড করে দিতে পারবেন, সেটাও করতে পারেন সমস্যা নাই। যেভাবে আপনার করতে সুবিধা হয় আর কি, সেভাবে আপনি করতে পারবেন। আমার মাউসটা রেখে আসলাম আজকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে পুরো আর কি পাত করতে হবে, ঠিক আছে? তো আপাতত আমরা বন্ধ করে রাখি, নাহলে অনেক সময়। আচ্ছা, তাহলে আপনার দেখেন প্রত্যেকটা পাত যখন আপনি আলাদা আলাদা করছেন, এই যে পাতের ভিতরে চলে আসবেন, এই যে এখানে পাত দেখেন দেখা যাচ্ছে। আমরা এই ইমেজটা যদি এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে রাখি, জাস্ট কন্ট্রোল এস দিলাম, এস দিয়ে এটা সেভ করে দিলাম, এই ইমেজটা যদি আমি এখন কেটেও দিই, তাহলে ওই পাত থেকে যাবে যত দিন। 2 বছর যদি আমার এই ল্যাপটপে এই ইমেজটা থাকে, এই 2 বছর পর যদি আমি অন করি, তাহলে আপনি এই যে পাত পাবেন। একবার যদি আপনি পাত করেন, সেই পাতটাকে যদি একবার সেভ করে রাখেন, তাহলে আপনার এই ইমেজ যতদিন থাকবে, বা ইমেজ যদি আপনার কাছে আমি জিপ করে পাঠাই দিই, তাহলে দেখবেন আপনি এটা পাত পাবেন, পাত করা অবস্থায় থাকবে এটা, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে এখন কি করতে পারেন, এই পেন টুলে থাকা অবস্থায় রাইট বাটনে প্রেস করে মেক সিলেকশন নামের একটা অপশন আছে, মেক সিলেকশন। এই মেক সিলেকশনে আপনি ক্লিক করেন, তাহলে হচ্ছে কি আপনার এখানে একটু ফেদার হচ্ছে কি আপনার যাতে শার্প হয়ে যায় বা আপনার একটু কম বেশি থাকতে পারে, সেইটা হচ্ছে আপনার ধরেন এখান থেকে আমরা 1 পিক্সেল দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনি ওকে করে দেন। এখন ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনার ইমেজের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে আবার 1 পিক্সেল দিলে অনেক বেশি নষ্ট হয়ে যাবে, এই জন্য কম দিয়ে আমরা এখান থেকে ওকে দিলাম। আচ্ছা, আমাদের একটা হলো সিলেকশন আবার। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল ধরে যে লাস্টে এটা করছি, তো বাইরে সিলেকশন করা হয় না। তো আমরা হচ্ছে আবার দেখি কন্ট্রোল ডি দিয়ে আবার যাই, পেন টুল নিলাম, পেন টুল অথবা সিলেকশন টুলে থাকেন, মেক সিলেকশন। তাহলে আপনার সিলেকশন হয়ে গেছে। এবার হচ্ছে আপনি কি করবেন, যদি লেয়ারে আসেন, লেয়ারে আসার পরে এখন আপনি এটাকে হচ্ছে মাস্ক করতে পারেন। মাস্ক, আমার তো এখানে অরিজিনাল লেয়ার একটাই, তাই না? আমরা চাইলে হচ্ছে একটা কপি করে নিলাম, এবার চোখ বন্ধ করে আমরা এটাকে মাস্ক মাস্ক করলাম, একদম খুব সুন্দরভাবে হচ্ছে কি আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটাকে যদি আপনার মনে হয় যে আপনার কাজ বাজ শেষ, মানে আপনার এডিট করার প্রয়োজন নাই, তাহলে হচ্ছে আপনার এই মাস্কিংটাকে আপনি উঠিয়ে দেবেন। যদি আপনার মনে হয় যে কাজ বাকি আছে বা কোথাও কোনো কমতি আছে বা কোথাও এডিট করতে হবে, তাহলে কিন্তু এই মাস্কের ভিতরে গিয়ে ব্রাশ টুল নিয়ে আপনি যদি হোয়াইট রাখেন, তাহলে কিন্তু এই যে আবার পুনরায় চলে আসবে। আর আবার যদি আপনি ব্ল্যাক রাখেন, তাহলে আবার এটা আপনার যদি কোথাও মুছতে হয় তাহলে ব্ল্যাক রেখে মুছবেন। যদি মনে হয় যে কোথাও থেকে একটু বেশি মুছে গেছে, তাহলে এখান থেকে আপনার এরকম বেশি মুছে গেছে আর কি আপনার অবজেক্ট, তখন আবার হোয়াইট নিয়ে এসে এখান থেকে এটাকে রিফিল করে দিতে পারবেন, ঠিক আছে? এখন এরকম যদি মনে হয় যে আপনার কাজ সম্পূর্ণ শেষ, মানে আপনার আর কিছু নাই এখানে করা, এডিট করা কিছু না, তখন আপনার রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা মানে হচ্ছে আমার ইমেজটাকে আর কোনো কোয়ালিটি লস হবে না, লুজলেস কোয়ালিটি যদি এরকম আসে। স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করেন, তাহলে লুজলেস কোয়ালিটি, ইমেজের কোয়ালিটি যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি। এবার হচ্ছে আমরা আমাদের কোথায় সাইজ নিলাম, এইখানে, তাহলে আপনার এইটাকে ধরে হচ্ছে কি আপনার এইখানে আমরা নিয়ে আসবো। এখানে নিয়ে আসেন, দেখেন এখন অনেক বড় না এটা, এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করতে হবে, ছোট করে আপনার এইখানে রাখতে হবে আর কি, আরো ছোট করতে হবে। দেখেন
আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজটা একটু বেশি বড় উপরের দিকে, আমরা এটাকে একটু ছোট করে নিচের দিকে নামাই দিই, নাহলে আমার অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে আর কি। আবার কন্ট্রোল টি দিয়ে আপনার এই আকাশটাকেও আপনি একটু বড় করে দেন। ওকে, এবার হচ্ছে আপনার এটাকে এইখানে রাখতে হবে আমার। ঠিক আছে, দেখেন এই যে আপনার একটু মিলে না, এখান থেকে উপরের দিকে গেছে নাকি? আপনার আমাদের যে পাহাড়ের ডালের সাথে কি এটা একটু অ্যাডজাস্টমেন্ট হইতেছে না, আমরা হচ্ছে এটাকে এভাবে রাখি এখানে। এখন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে কন্ট্রোল টি করে হালকা একটু ঘুরে দিতে পারি। এই যে হালকা একটু এভাবে ঘুরে এবার আপনি নিচের দিকে নামান, হালকা একটু ঘুরাই দিলাম, ঘুরে এবার নিচের দিকে নামাইলাম, এখন আপনার অ্যাডজাস্টমেন্ট হয়েছে না? এবার আপনি এখান থেকে টিক মার্ক অথবা আপনি ওকে দিয়ে দেন, তাহলে আপনার এটা অ্যাডজাস্টমেন্ট কি হইলো। এখন এই যে বাড়তি যেটা আছে, এই যে বাড়তি আছে না, বাড়তি বাড়তি অংশ আপনাকে কেটে ফেলতে হবে। তা বাড়তি অংশ কাটার জন্য কি করবেন, মাস্ক করবেন। এই ম্যানিপুলেশন করতে গেলে মাস্কিং করতে হবে, বেশিরভাগই মাস্কিং, কারণ আপনার ইমেজটাকে আপনি ঠিকঠাক রেখে আপনি এটাকে ফালাবেন, তাহলে মাস্কিং করে দেবে এখান থেকে। মাস্কিং করে আমরা কি করব, মুছতে হলে ব্ল্যাক ব্রাশ টুল নিয়ে হচ্ছে কি আপনার ব্রাশ টুলটাকে আপনি হার্ডনেস কমাই দেন, হার্ডনেস কমে আমরা এটাকে বাড়াই দেই। বাড়ানোর পরে এখান থেকে আপনার হচ্ছে এই বিল্ডিং এ আপনার এই পাহাড়ের সাথে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেন এইভাবে। ঠিক আছে, পাহাড়ের সাথে আপনার এই যেখান থেকে ডাল হয়ে নামবে আর কি, তো এখান থেকে আপনার এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম এইটা। তাহলে এইটাকে আপনি আসেন এখান থেকে, অপাসিটি কম না, আমরা কি করছি, আপনার ব্রাশের যেই হার্ডনেসটাকে আমরা কম করে দিই, যাতে আপনার এটা অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় আর কি। ঠিক আছে, মোটামুটি আপনার এইভাবে করলেই হয়ে যাবে। কিন্তু অরিজিনাল ইমেজটা তো এইটা না, আমরা আরো একটা দিয়ে দেখবো, আর একটা ইমেজ আছে এটার, সেটা দিয়ে আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে হচ্ছে আপনার এইভাবে হয়ে গেল। এখন দেখেন ফাইনাল ইমেজের ভিতরে আরো কিছু জিনিস আছে, তাহলে আমার এটা হয়ে গেল এখানে। ফাইনাল ইমেজের ভিতরে আপনার দেখেন একটা ক্যাপ আছে, ক্যাপ, এই হাতির মাথার উপরে একটা কি আছে, ক্যাপ আছে, এখানে পাখি আছে এবং ইঁদুর আছে, ইঁদুরের মাথার উপর একটা ক্যাপ আছে। তাহলে হচ্ছে আপনার এখন হচ্ছে আমাদের একটা ক্যাপ আছে, সেই ক্যাপের ইমেজটাও আমরা নিয়ে আসি। ক্যাপ ক্যাপ এই ক্যাপটাকে হচ্ছে আমরা এই নিয়ে নিলাম, এই ক্যাপটাকেও আমরা সিলেক্ট সাবজেক্ট দিয়ে দিই, দেখি তাড়াতাড়ি সিলেক্ট হয়ে যায় কিনা সাবজেক্ট। আচ্ছা, এখান থেকে একটু বেশি আছে, আমরা হচ্ছে কি করবেন, এই যে লেসো টুল আছে, লেসো টুল দিয়ে হচ্ছে আমরা কি করবেন, মাইনাস করবেন, প্লাস করা যাবে না, আমরা হচ্ছে মাইনাস করি, তাহলে মনে হয় আমাদেরটা থাকবে, দেখি। ও একটা হইলেই হয়েছে, মোটে পাওয়া যায় না। মাইনাস করে নিলাম, তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিলেকশনটা আর পেন টুল দিয়ে করলে তো আরেকটু ভালো হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সিলেকশন করে এটা কি করবেন, মাস্ক করে দেন, লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক কেন করবেন বারবার, কারণ আপনি যাতে পুনরায় বারবার যাতে আপনি এটাকে ইরেট করার জন্য আবার ওই যে কন্ট্রোল জেড দিয়ে পিছনে না যেতে হয়। দেখেন এই যে আপনার একটু হিজিবিজি হয়েছে না, এখান থেকে আপনি ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পর হচ্ছে কি আপনার ব্রাশের সাইজটাকে বড় করবেন, বড় করে হার্ডনেসটাকে কমাই দেবেন, মানে একদম জিরো না, আর একটু মাঝখানে রাখেন, না হলে আপনার একদম বেশি আবারই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার এখান থেকে গিয়ে এগুলো একটু ঠিকঠাক করে দেবেন আর কি। এরকম যদি আপনি একটু টান দিয়ে দেন হালকা, তাহলে আপনার একটা স্মুথটা থাকবে আর কি, স্মুথনেসটা আর কি ক্লিয়ার হবে। এবার এইটাকে হচ্ছে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এই টুপিটাকে ধরে নিয়ে যান এখানে, বিশাল সাইজ টুপির, কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি ছোট করে দেন, ছোট করে আরো ছোট করতে হবে, ছোট করে নিলাম, ছোট করে এটাকে ঘুরে দিতে হবে, এই যেভাবে ঘুরে আপনার এই মাথার উপরে এখানে রাখেন, হয়েছে। এই এটাকে আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটু ঘুরে টুরে দেখতে হবে কোন দিক থেকে আপনার এটা ভালোভাবে মাথার সাথে এটাকে বসে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আপনার এটা একদম র ভাবে বসাই দিয়েছেন না, একদম র ভাবে বসাই দিয়েছেন, এটাকে আপনি একটু করতে পারি, আমরা হচ্ছে এটাকে মাস্কিং করে আমরা দেখি কি করা যায় এখান থেকে।
দেখেন হাতির উপরে মানে হাতির উপর থেকে একটু ড্র্যাগ করতে পারেন, ব্রাশ করতে পারেন, তাহলে এই যে দেখেন হাতির সাথে একদম মিশে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, বেশি হয়ে গেছে, একদম পাশ থেকে হালকা দিয়ে যাবেন, হালকা, তাহলে মানে একদম মিশে যাবে আর কি, তখন আর রব যে বসাইছেন সেটা বোঝা যাবে না আর। ঠিক আছে, আর আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা কি, একটু শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য ক্যাপের নিচে নতুন একটা লেয়ার নেবেন, নিচে ক্যাপের নিচে আমরা একটা লেয়ার নিলাম। ঠিক আছে, তাহলে ক্যাপের নিচে লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। ফরগ্রাউন্ডে কি ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে আপনি একদম জুম করে হালকা এখান থেকে দেখেন, ওই যে নিচ থেকে শ্যাডো বের হয়েছে না, মানে আপনার ধর ওই উপর থেকে রোদ্দুর পড়ছে আর কি, তার মানে এখান থেকে আপনার একটু শ্যাডো, মানে রিয়েলিস্টিক যাতে আপনার বোঝা যায়, এই জন্য হচ্ছে আমরা একটু নিচে একটু শ্যাডো দিয়ে দিলাম আর কি। এই একটু কালো কালো হয়েছে না এখন, তাহলে আপনার মনে হবে না যে আপনি ধরে জাস্ট বসাই রাখছেন, এরকম বোঝা যাবে না। ঠিক আছে, এবারে দুইটাকে মার্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হইলো। এবার হচ্ছে আপনার কি লাগবে, আমাদের একটা বিড়াল লাগবে, বিড়ালেরটা মানে ইঁদুর লাগবে। ইঁদুরটা তো আমরা হচ্ছে ডাউনলোড করি না, ইঁদুরটার জন্য আমরা মাউস, না কি সার্চ করি, মাউস অ্যানিমাল পিএনজি লিখে সার্চ করুন, মাউস অ্যানিমাল পিএনজি। এবার হচ্ছে আপনি ইমেজে যান, এখন আপনার এমন একটা ইঁদুর লাগবে যে একটু দাঁড়ায় রয়েছে আর কি, মানে দুই পা উপরে দিয়ে দাঁড়ায় রয়েছে, না তো আপনি যে হেলমেট ক্যাপ বসাইতে পারবেন না আর কি, এরকম লাগতো। আর এক দিকে তাকায় রয়েছে, এইটা একটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি, এই যে এইটা নেওয়া যাবে, এটা সুন্দর আছে, বুঝছেন, এটা সুন্দর আছে না। আর এই এরকম কয়েকটা দেখবেন আর কি, আপনাদের ইমেজ আসলে দিয়ে দেবে, মূলত হচ্ছে আপনাদের ম্যানিপুলেশনের জন্য যে কাজ, ওই কাজের জন্য ইমেজ আপনাকে প্রোভাইড করবে আর কি। ইমেজ যেভাবে দেবে সেই ইমেজ আপনি কাজ করবেন, মানে এইটা আমরা নেই, এটাকে আমরা সেভ অ্যাজ দেই। দেখেন এই যে ওয়েব বি ফাইল, এটা 23-এ ওপেন হবে, ওয়েব বি ফাইলটা ওপেন হবে। আমি এটা নিয়ে নেই, নিয়ে হচ্ছে ফটোশপে গিয়ে সরাসরি ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা দেখবো আগে এটার পরিস্থিতি কি। এটা পিএনজি যদি থাকে সরাসরি তাহলে তো খুব ভালো, পিএনজি আছে। ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে হচ্ছে আমরা এখন আমাদের ডকুমেন্টের ভিতরে চলে আসি। এইটার বিড়ালটা ছিল কি কালো, তাই না? আমাদের এটাকে আরো মানে আরো নিচের দিকে নেওয়া দরকার ছিল। আচ্ছা, বিড়ালটাকে তো আমরা কালো করতে, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরোটা হয়ে যাবে। আমরা যদি শুধু এটার ভিতরে দেই, তাহলে আপনারা এই দেখেন, এই যে এখানে একটা ক্লিপিং মার্কসের মতো একটা অপশন আছে, দেখছেন? তাহলে এখন যদি এটাকে উঠাই দিই, তাহলে আমি পুরো ইমেজের ভিতরে পড়ছে, দেখেন পুরো ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে না। শুধু আমি এই ইঁদুরের ভিতরে দিতে চাই, তাহলে হচ্ছে আপনার এইখান থেকে এই যে ক্লিপ করে দেন এটাকে, এখন এই যে ক্রস আছে না, এখন যদি আমি দিয়ে দিই তাহলে শুধু আপনার এইটার ভিতরেই পড়বে আর কি, তাহলে ইঁদুরটার ভিতরেই পড়ছে। আচ্ছা দেখেন ইমেজটা নষ্ট হয়ে গেছে না, নষ্ট হয়েছে কিনা, জুম করলে নষ্ট হয়েছে, কেন হয়েছে বলেন? না, স্মার্ট অবজেক্ট আমরা করি না, এই জন্য স্মার্ট অবজেক্ট করতে হবে। আমরা এই দুইটাকে ডিলিট করে দিলাম, আবার এই ফাইলে যান, এইখানে থাকা অবস্থায় দেখেন, আপনি যত ভালো ইমেজই নেন না কেন, একবার মানে 2-3 বার যদি জুম আউট জুম ইন করেন, মানে একবার বড় একবার ছোট করেন, তাহলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, এবার নিয়ে দেখি কি অবস্থা হয়। কন্ট্রোল টি, এবার দেখেন ইমেজের সাইজ তো একটু ছোট আর কি, তারপরেও কি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবার এইখানে এটাকে রাখেন। এবার কি অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দেওয়ার পর এখান থেকে ক্লিপ করে দেবেন, ক্লিপিং এটাকে দিয়ে দিলে তাহলে হচ্ছে কি আপনার আর বাইরে আর যাবে না, শুধু এটার ভিতরে অ্যাপ্লাইটা পড়বে। এবার দেখেন এখান থেকে যদি আপনি আরো আরো যদি কমাইতে চান, আরো কালো করতে পারেন, এখান থেকে একটু কালার টালার আছে এখানে। ঠিক আছে, এই তাহলে এটাকে রাখলাম। এবার হচ্ছে আপনার কি লাগবে, আমার ক্যাপটা লাগবে, ক্যাপটাকে আমি আবার নিয়ে যাই, ক্যাপটাকে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ক্যাপটাকে ঘুরাই দেন, ঘুরানোর পরে ওকে দিলাম, তারপর আবার কন্ট্রোল টি, এবার ছোট করে আপনি ক্যাপটাকে এইটার উপরে বসান,
ক্যাপটা উপরে চলে আসছে না, ক্যাপটা এই ইঁদুরের নিচে, তাহলে ক্যাপটাকে ধরে আপনি উপরে উঠে দিতে হবে। এই যে ক্যাপটাকে ধরে উপরে উঠে দিলাম, এবার কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আপনি এটাকে, না এই কানের বাইরে তো আর যাবে না, কানের এইখানেই থাকবে। কানের বাইরে গেলে তো আর ভালো দেখা যাবে না, কান 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 দুইটা বড় না, তাহলে এইটার ভিতরে যাচ্ছে, এইটাকে এভাবে এখানে বসাই রাখলাম। তাহলে আপনার এই যে হয়ে গেল এটা। ঠিক আছে, এবার হচ্ছে আপনার যে পাখি লাগবে, পাখি এখানে এনে বসাইতে পারি আমরা। পাখি যদি বার্ডস পিএনজি লিখে সার্চ করেন সেটাও আপনি পেয়ে যাবেন। এখন হচ্ছে এইটা যদি আপনাকে ওই ইমেজটা না দেয়, আর যদি আপনাকে ওই ইমেজটা দিয়ে দেয়, তাহলে হচ্ছে ধরেন আমরা এখান থেকে এটাকে কেটে ফেলি, নো, এখান থেকে আপনার ক্যাপ। আচ্ছা, আমরা এবার তাহলে হচ্ছে আপনার নিউতে যাব আবার। আমরা হচ্ছে মেইন ইমেজ যে আউটপুটটা আমরা দেখছি, ফাইনাল যে আউটপুটটা দেখছি, ওই ইমেজটার জন্য আমরা তাহলে আবার ধরেন আপনি এখান থেকে 1500 সাইজ নেন। 1500 কি উইথ, 1500 হচ্ছে আমার উইথ, এবং হাইট ধরেন হচ্ছে 1200, 300 বেশি নিলাম। নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট, একটু হয়েছে কম বেশি নাকি অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আপনি আর্টবোর্ড নেওয়ার পর আমরা তো ইলাস্ট্রেটর বাড়াইতে পারি তাই না, এখানে বাড়াবেন কিভাবে? এখানে একটা আপনি ক্রপ টুল দিয়ে বাড়াইতে পারবেন, আর দ্বিতীয় হচ্ছে দেখেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে কি ক্যানভাস সাইজ। আপনাকে যদি বলে যে আপনি আর্টবোর্ডটা যে নিছেন, এই আর্টবোর্ডটাকে আপনি একটু সাইজ দেখান, আপনি আর্টবোর্ডটা যে নিছেন এটা কত সাইজে আছে, আপনি দেখাবেন কিভাবে? এটা দেখানোর জন্য ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে ক্যানভাস সাইজ। তাহলে আমরা তো দেখবো আর্টবোর্ডটা তাই না, ইলাস্ট্রেটর আর্টবোর্ড বলে আর ফটোশপে ক্যানভাস বলে আর কি। তো ক্যানভাস সাইজে যাওয়ার পরে ক্যানভাস সাইজে ক্লিক করবেন, তাহলে দেখেন আমরা কত নিয়েছি, 1500 বাই 1200 যে নিলাম সেটা আছে। ধরেন এখানে 1200 থেকে আমরা এটাকে করে দিই 1000, 1000 করলাম, করে এবার এখান থেকে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর প্রসিড, তাহলে আপনার 1000 হয়ে গেছে। যদি আমার ক্যানভাস সাইজটা আমরা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ঠিক আছে। আর বাড়ানোর জন্য আমরা ওইখান থেকে বাড়াতে পারি এবং ক্রপ টুল দিয়েও বাড়াতে পারি। তাহলে এখানে হয়ে গেল। এখন আমাদের আসল ইমেজটাকে আমরা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস লিংক অথবা প্লেস ইমবেড, আপনি যেভাবে করেন একভাবে আপনি নিয়ে আসেন। নিয়ে আসার পরে আমরা হচ্ছে ইমেজটা কোথায়, এইটা হচ্ছে কোয়ালিটি, এইটাকে হচ্ছে আপনি ধরে এবার আপনি বড় করে এখানে রাখেন। আচ্ছা, একটু বেশি আরেকটু লম্বা লাগতো, তো আমরা হচ্ছে শিপ ধরে চাপাই দেন, শিপ ধরে চাপাই মানে পুরো জিনিসটাকে আমরা ভিতরে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কোথায়, এইটা ক্যাপটা থাকুক, আমরা শুধু হচ্ছে এইটাকে ধরে নিয়ে যাই, শুধু কি হাতিটাকে, হাতিটাকে, আচ্ছা গ্রুপ সবগুলো একসাথে গেছে, আমি হাতিটাকে ধরে এখানে নিয়ে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে এই যে মাস্কিং যেটা করলাম সেটা আপাতত হচ্ছে ডিলিট করে দিই, তাহলে আমাদের পুনরায় এটা চলে আসছে। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নড়াচড়া করে, এই জন্য আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে লক করতে পারি। ব্যাকগ্রাউন্ড লক করবে কিভাবে দেখেন, এই যে উপরে তালা আছে, এই তালাটাকে আমরা লক করে দিলাম। এবার হচ্ছে কন্ট্রোল টি, মানে কন্ট্রোল টি দিলে হচ্ছে আপনার বাউন্ডিং বক্সটা আসবে, আসার পরে এটাকে আপনি ধরে একটু বড় করে দেবো আমরা, যাতে আমার এই এই পর্যন্ত আসে আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে তো এই যে ইঁদুর বসানো যাবে না আবার, তাই না? উপরে হাইটে আমাদের জায়গা কম হয়ে গেছে, হাইটে বাড়াইতে হবে আর কি। তারা যে ইমেজ দিয়ে রাখছে সেই ইমেজই আমরা দিয়ে রাখবো, আমাদের আর বাঁকা করার দরকার নাই। আপনাকে যে ইমেজ দিবে সেটাই আপনি এখানে রাখবেন। আমরা এটাকে একটু নিচে নামাই দিতে পারি, হচ্ছে কোনটা, লক আনলক করে। আচ্ছা, এখন দেখেন এইখানে এখন এই যে একটা কাজ চলে আসছে, এখন আপনার উপরে হাইট বাড়াইতে হবে তাই না। উপরে আমরা ধরেন ক্রপ টুল দিয়ে আমরা হাইট বাড়াইলাম, এখন এই যে আমরা হাইট যে বাড়াইলাম, এখন আমার এই ব্যাকগ্রাউন্ডই লাগবে, কিন্তু আমার ইমেজের জায়গা কিন্তু এতটুকুই নাকি। তাহলে এখন এই এতটুকু জায়গা আপনি বাড়াবেন কিভাবে? আমাদের এই এতটুকু জায়গা লাগবে না, এই এই সেম জিনিসই লাগবে আমার নাকি। এটা বানানোর জন্য দেখাইছিলাম আর কি, যে এখান থেকে রেক্টেঙ্গুল নেবেন, নেওয়ার পরে একদম বাইরের থেকে সিলেক্ট করে আপনি হালকা একটু জায়গা এখান থেকে নিয়ে নিলেন। ঠিক আছে, হালকা একটু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলেন, নেওয়ার পরে রাইট বাটনে প্রেস করার পরে দেখেন এখন এই হাইড হয়ে আছে, সবকিছু কি হাইড হয়ে আছে, কারণ আমার এটা লিঙ্ক আকারে আছে। ইমেজটাকে আমার রাস্টারাইজ করতে হবে।
আপনার ইমেজে যদি আপনি কোনো কাজ করতে চান, যদি দেখেন যে এরকম ইস্যু আসে, তাহলে কি করতে হবে? ইমেজ রাস্টারাইজ করতে হবে। যেমন ইমেজ লিঙ্ক থাকতে পারে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকতে পারে। তো দুইটা একটা যদি থাকে তাহলে ইমেজের উপরে রাইট বাটনে প্রেস করে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার। এখন রাস্টারাইজ হয়ে গেছে। এবার যদি আমি রাইট বাটনে প্রেস করি, দেখেন এখান থেকে অপশন ওপেন হয়ে গেছে, কন্টেন্ট অ্যাওয়ার ফিল, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এটাকে যদি আপনি দেন, দিলে হচ্ছে দেখবেন এখান থেকে যে ফিল আপ করে দেবে। দেখেন এই যে এই পাশে দেখা যাচ্ছে, আমরা এটাকে ধরে এই দেখেন আপনি এখানে ফিল আপ করে দিছে না, এই যে দেখেন উপরে অ্যাডজাস্টমেন্ট করে দিছে। এবার আপনি শুধু এখান থেকে ওকে করে দেন। ওকে করে দিলাম, দেখেন নতুন একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের এখান থেকে ইমেজটাকেও আমাদের বড় করে দিয়েছে। এবার কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেকশন করে নিলাম। নেয়ার পরে দুইটা ইমেজকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্চ, কন্ট্রোল ই দিয়ে কি মার্চ করে দিলাম। এবার আমরা হাতির ইমেজটাকে অন করে দিই। এবার বহু জায়গা আছে উপরে। এবার হচ্ছে আপনার এটাকে আরেকটু আমরা নিচে, আমরা হচ্ছে হাতিটাকে ধরে হালকা একটু নিচে নামাই দেবো এই, ঠিক আছে? এই নিচে হয়ে গেল। এর যদি বেশি হয়ে যায় বেশি হোক, সমস্যা নাই। তাহলে দেখেন এই ইমেজের সাথে অলরেডি যে পাখি আছে, আমরা শুধু হচ্ছে আপনার ক্যাপ আর এই দুইটা জিনিসটা ধরে নিয়ে আসবেন, একটা দুইটা তিনটা, এই তিনটাকে একসাথে ধরে আমরা এইখানে নিয়ে আসি, পরে আলাদা আলাদা করে বসাইলাম। এইটাকে ধরেন ক্যাপটাকে আমরা আগে, যেহেতু আনতেই হবে আমরা একসাথে নিয়ে আসলাম, সমস্যা নেই তো। এইটা এখানে থাকুক আর এইটাকে সিলেক্ট করে দুইটাকে আমরা এই, এবার কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করতে পারি। হ্যাঁ কালো করতেছি আমরা, এটাকে একটু বড় করে দিলাম। এবার এবার হচ্ছে কি আপনার এই যেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তাহলে এইটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আপনার এই লেয়ারের উপরে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেয়ারের নিচে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তাহলে আপনার এইটার উপরে শুধু অ্যাপ্লাই হবে। আমরা এটাকে আরেকটু ডার্ক করে দিই আর কি, এই, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার পুরো বিষয়টা হচ্ছে এই। এখানে তাহলে আপনার কয়টা ইমেজ লাগছে, ধরেন আপনাকে আলাদা আলাদা দিতে পারে। এইখানে আপনাকে নতুন একটা স্কাই দিয়েছেন আমাদের নতুন। এখন আপনাকে এই জিনিসটাকে, এই যে এখানে যে জিনিসটা ছিল, আমরা সবগুলোকে অফ করে দিই একটু। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনাকে যদি নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে বলে, দেওয়া যাবে না? এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি রিমুভ করতে বলা হয়, পারা যাবে? এখান থেকে আপনার হচ্ছে ধরেন আপনি এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল নেবেন, নিয়ে হচ্ছে কি আপনার এই পুরো জায়গাটাকে সিলেক্ট করে ফেলছেন, আর একটু এখান থেকে এদিক রাখবেন। ধরেন এই গাছ টাছ থাকবে, বাকি জিনিসগুলো আপনার থাকবে না। ধরেন এখান থেকে এই জিনিসটা থাকবে না। তাহলে এটাকে হচ্ছে আপনি যে মাস্কিং করে রিমুভ করে দেন, ইনভার্স করতে হবে। সিলেক্ট থেকে ইনভার্স মাস্ক। যদি আপনাকে শুধু বলো এতটুকু থাকবে আর কি, যখন আপনার নতুন স্কাই যদি বসাইতে হয়, তাহলে ধরে আপনার ওই ফাইল থেকে প্লেস লিঙ্ক, আমরা নতুন যেটা আছে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এটাকে পাঠিয়ে দেবেন কোথায়? নিচে, নিচে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার নিচে এটা চলে যাবে। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, কন্ট্রোল টি, আর একটু নিচের দিকে দিতে হবে। আপনাকে যেটাই দেখ না কেন প্রসেস কিন্তু সেম থাকবে, ঠিক আছে? যে ইমেজই দেখ না কেন আপনার প্রসেস, আপনি সিস্টেম একবার বুঝছেন মানে এই প্রসেসেই আপনার করতে হবে। প্রসেস এটা থাকবে, ইমেজ আমরা যে কোনোটা দিতে পারি, সেই ইমেজ কম দেখ বেশি দেখ যেটাই দেখ, যে ইমেজ দেবে সেই ইমেজ আমরা হচ্ছে করে ফেলবো, ঠিক আছে? তাহলে আউটপুট আপনার এইভাবে আসবে আর কি। এই আমরা এইটাকে বন্ধ করে দিই, আগে যেভাবে ছিল সেভাবে আমরা রাখি, এটা ডিসেবল করে দিলাম। এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আপনার যে ফাইনাল ইমেজ যেটা আছে, যেমন আপনার এইটা দেখেন, এইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে রাখছে। এটাকে কি, এটাকেও আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করা আছে। তাহলে আপনার যদি অতটুকু সিলেকশন করে আপনি ওইটাকেও কি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করে রাখতে পারবেন, সমস্যা নাই। আমাদের যদি এই ইমেজ দেয়, এই ইমেজের ভিতরে আপনি করতে পারবেন। আপনার যদি ওই ইমেজ দেয়, তাহলে ওই ইমেজের ভিতরে আপনি করতে পারবেন। যেটা দেখ সেটার ভিতরে আপনি এটাকে করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই ফোল্ডারটা পুরো দিতেছি।
এরপর হচ্ছে আপনার সিরিয়াল বাই হচ্ছে এটাকে করবেন, ঠিক আছে।